আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। এই যে আমাদের আগের ক্লাসে ছিল ইনসার্টের মধ্যে আমরা একটা প্রথম অংশ দেখিয়েছিলাম। এই যে স্যাম্পল পর্যন্ত আজকে শুরু করব আমরা পিকচার থেকে। এই যে আমরা যখন পিকচারে গেলাম, পিকচার থেকে দেখা যাচ্ছে ক্লিপআর্ট। দেখেন পিকচার থেকে আমরা ক্লিপআর্টে যখন যাব, এদিকে এই যে এখানে একটা টাস্ক পেন আসছে। এই টাস্ক পেনের মধ্যে আমরা এখানে কোনো কিছু লিখে সার্চ করলে এবং ওই রিলেটেড ছবি বা অ্যানিমেশন বা কার্টুন টাইপের এগুলো আসবে। এখন এই যে আমরা এখানে কম্পিউটার লিখে যখন গোতে যাব, তখন এখানে কম্পিউটার আসছে। আমি জাস্ট একটা ক্লিক করলে এটা এখানে প্রবেশ হবে, মানে পেজের মধ্যে চলে আসবে। ইনসার্ট করলে আর কি, জাস্ট একটা ক্লিক করলাম, এটা চলে আসছে। না হয় আমরা এই যে অ্যারো চিহ্নর মধ্যে গিয়ে ইনসার্ট করলেও চলে আসবে। এখন দেখেন আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন এটা নাড়াচাড়া করা যাচ্ছে না। এই নাড়াচাড়া করা না গেলে বা মুভ করা না গেলে তখন এখানে আমরা কি করতে পারি দেখেন। আমরা যখন এই যে বাইরে ক্লিক করলাম, আবার এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করলে এখানে একটা বার আসার কথা, যেটার নাম হচ্ছে পিকচার বার। তো পিকচার বারটা যদি না থাকে বা না আসে, তখন আমাদের এই যে ভিউতে যেতে হবে। ভিউ থেকে টুলবার থেকে আমরা পিকচারটা নিয়ে আসবো বা পিকচার বারটা নিয়ে আসবো। এখানে পিকচার বারটা নিয়ে আসার পরে দেখেন এটাকে সিলেক্ট থাকতে হবে। সিলেক্ট থাকা অবস্থায় এই যে এখানে টেক্সট রাফিং নামে একটা অপশন আছে, ওই অপশনে গেলাম। যাওয়ার পরে আমরা এখান থেকে ইনফ্রন্ট অফ ট্যাক্স করে দিব। যখন ইনফ্রন্ট অফ ট্যাক্স করলাম, এটা দেখেন নাড়াচাড়া করা যাচ্ছে। এখন আমরা ফাইলে গেলাম, ফাইল থেকে ওপেনে গেলাম। ওপেনে যাওয়ার পরে এখানে আমাদের আগে থেকেই কিছু ডকুমেন্ট আছে। ওই ডকুমেন্টের মধ্যে একটা ডকুমেন্ট আমরা ওপেন করব। ডকুমেন্টটা আমরা ওপেন করলাম। দেখেন এই যে ডকুমেন্টটা ওপেন করার পরে আচ্ছা, এই যে আমরা এখান থেকে কম্পিউটারটা এই জায়গার মধ্যে নিয়ে আসলাম। আমরা জানি প্রথমে যখন কোনো কিছু ইনসার্ট করব, তখন এটা কি থাকবে না, এটা নিষ্ক্রিয় থাকবে। এটাকে সক্রিয় করার জন্য আমাদেরকে পিকচার বারে যেতে হবে। পিকচার বার থেকে এই যে টেক্সট রাফিং থেকে আমাদের ইন ফ্রন্ট অফ টেক্সট করে দিতে হবে। তখন এটা আমরা কি করতে পারবো, মুভ করতে পারবো। এবং এই ছবিটা আমরা বড় ছোট করতে হলে এই যে কর্নারে গিয়ে, ছবির কর্নারে গিয়ে যখন কোনাকুনি তীর চিহ্ন আসবে, তখন কন্ট্রোল শিফট চেপে ধরে আমাদের কি করতে হবে, ছবিটাকে বড় করতে হবে। ছোট করার সময় সেম প্রসেস, কন্ট্রোল শিফট চেপে ধরে মাউস দিয়ে কি করতে হবে, ছোট করতে হবে। এখন এই যে আমরা টেক্সট রাফিং থেকে আবার এখানে দেখেন প্রথম অপশন যেটা আছে, এটা হচ্ছে স্কয়ার। এটা চারপাশে কি হয়ে গেছে, লেখাগুলো ছড়ায় আছে এবং স্কয়ার টাইপ হয়ে গেছে মাঝখানে। এরপরে হচ্ছে আমি আবার এর মধ্যে গেলাম, তারপর হচ্ছে টাইট লেখা আছে। যখন টাইটের মধ্যে গেলাম, দেখেন মনে হচ্ছে লেখাগুলা ছবিটাকে একদম ঘিরে ধরছে। আবার এই যে এখানে একটা আছে বিহাইন্ড টেক্সট। যখন আমরা বিহাইন্ড টেক্সট করব, এই যে যে ছবিটা আছে, ছবিটা লেখার পিছনে চলে গেছে। আবার ইন ফ্রন্ট অফ টেক্সট করলে লেখাটা কোথায়, সরি, ছবিটা কোথায় চলে আসবে, লেখার সামনে চলে আসবে। এরপরে দেখেন এখানে আছে লাইন। এখানে আমরা ছবির চারপাশে কি করতে পারবো, লাইন দিতে পারবো। এরপরে এখান থেকে রোটেট করতে পারবো, তারপর পাশে থেকে ক্রপ করতে পারবো। এরপরে হচ্ছে লেস ব্রাইটনেস, আমরা ব্রাইটনেসটা কমাইতে পারবো। মোর ব্রাইটনেস বাড়াইতে পারবো। এরপরে হচ্ছে লেস কন্ট্রাস্ট, এই যে কন্ট্রাস্টটা কমাইতে পারবো। তারপর মোর কন্ট্রাস্টটা বাড়াইতে পারবো। এরপর হচ্ছে এখানে অটোমেটিক কালার যেটা থাকে, ওই কালারটা আসবে। আবার এটা হচ্ছে গ্রে স্কেল, মানে ধূসর কালার। তারপর হচ্ছে এখানে হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট, সাদা কালো। তারপর হচ্ছে এখানে আরেকটা আছে ওয়াশ আউট, তার মানে এটা জলছাপ বা ওয়াটারমার্ক বলা হয়। এখন দেখেন আমরা এখান থেকে অটোমেটিক কালারের মধ্যে চলে আসব। এর পাশে যেটা আছে, এটাকে বলা হয় ইনসার্ট পিকচার। কম্পিউটারের মধ্যে অনেকগুলো ছবি যদি আপনি রাখেন থাকবে, ওইখান থেকে যদি আপনি কোনো একটা ছবি ইনসার্ট করাতে চান, তাহলে ইনসার্ট পিকচার থেকে আনতে পারবেন। এই যে ইনসার্ট পিকচার থেকে না এনে আপনি ইনসার্ট থেকে আবার পিকচার থেকে ফর্ম ফাইল, এখান থেকেও নিয়ে আসতে পারবেন, ফর্ম ফাইল থেকেও নিয়ে আসতে পারবেন। এরপরে দেখেন আমি এটাকে সিলেক্ট করলাম। দেখেন এখানে পাশে একটা বাউন্ডারি হয়ে গেছে। এখন আমরা চাইলে এখানে একটা ফিল কালার দিতে পারবো। ফিল কালার কোথা থেকে দিব, এই যে ফিল কালার,
এখান থেকে অ্যারো চিহ্নতে গেলে অনেকগুলা কালার থাকবে। আবার আপনি যদি চান না আমি ফিল কালার দিব না, তাহলে আপনি এখান থেকে নো ফিল কালার করে দিতে পারবেন। এখন আরেকটা বিষয় হচ্ছে এখানে লাইন আছে, আপনি চাইলে লাইনটা কোথার থেকে দিতে পারবেন, এই জায়গা থেকে দিতে পারবেন, একটু মোটা করেও দিতে পারবেন। এরপরে হচ্ছে ড্যাশ লাইন দিতে পারবেন। হ্যাঁ, এরপর আবার যদি লাইনটা দরকার না হয়, এই যে লাইনের মধ্যে এখানে দেখেন এই যে লাইন কালার থেকে আমরা নো লাইন দিয়ে দিব। আশা করি বুঝতে পারছেন। এরপরে আসি আমরা আরেকটা বিষয় দেখি, অনেক সময় দেখা যায় অনেক কোচিং সেন্টারের লোগো থাকে বা এখানে ওয়াটারমার্ক হিসেবে পিছনে বা জলছাপ হিসেবে দেওয়া যায়। এখন সেটা কি করব, ধরেন আমি কালারে গেলাম, কালার থেকে ওয়াশ আউট করে দিলাম। ওয়াশ আউট করার পরে আমরা এই যে ট্যাক্স রাফিং থেকে আমরা বিহাইন্ড ট্যাক্স করে দিব। তার মানে উপরে লেখা থাকবে, পিছনে একটা জলছাপ ছবি থাকবে। এটা আপনার কোচিং সেন্টারের লোগো হতে পারে, আবার আপনার নামও দিতে পারবেন এভাবে, বা আপনার ছবিও দিতে পারবেন, যে কোনো কিছু XYZ যে কোনো কিছু দিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। এরপরে আসি, এটাকে আমি ক্লোজ করে দিলাম। তারপর হচ্ছে ইনসার্ট থেকে পিকচার থেকে ফর্ম ফাইল, তো আপনারা বুঝতে পারছেন অটো শেপ। আমি কন্ট্রোল এন দিয়ে নতুন একটা ডকুমেন্ট নিলাম, ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে পিকচার থেকে অটো শেপে যাওয়ার পরে দেখেন এখানে অনেকগুলা শেপ আছে। আমি এই শেপটা এখানে কি করব, অঙ্কন করব। কিন্তু এখানে একটা লেখা আসছে ক্রিয়েটিভ ড্রয়িং হেয়ার। আমি চাচ্ছি না এখানে ক্রিয়েট করতে, মানে শেপ যেটা নিলাম ওইটা এখানে ক্রিয়েট করতে চাচ্ছি না, আমি চাচ্ছি এই লেখাটা মুছে দিতে। তাহলে আপনাকে কিবোর্ড থেকে এসকেপ বাটন চাপতে হবে, না হয় কন্ট্রোল জেড চাপতে হবে, না হয় ডিলেট চাপতে হবে, না হয় আপনার কি করতে হবে, ব্যাক স্পেস চাপতে হবে। তো আমি এখানে এসকেপটা প্রেস করলাম, এই চলে গেছে। এরপরে হচ্ছে আমি ক্লিক করে টেনে কি করলাম, অ্যারো চিহ্নটা অঙ্কন করলাম। এখন এই যে অ্যারো চিহ্ন যেটা দেখা যাচ্ছে, আপনি চাইলে অ্যারো চিহ্নর মধ্যে কালার করতে পারবেন। একটু আগে আমরা কালার দেখাইছি, কোত্থেকে দেখাইছি আমরা, এই যে ফিল কালার থেকে আমরা রেড কালার দিলাম, লাল কালার। এরপরে হচ্ছে আমরা গ্রিন কালার দিতে পারবো, তারপর হচ্ছে আমরা ব্ল্যাক কালার দিতে পারবো। আবার চাইলে আমরা লাইনের মধ্যে কালার দিতে পারবো, ধরেন লাইনের মধ্যে লাল কালার দিলাম। এখন লাল কালারটা বোঝা যাচ্ছে না, তাহলে কি করবো, একটু মোটা করে দিতে পারবো। আবার আপনি চাচ্ছেন না আমি এটা এই যে ব্ল্যাক কালারটা দিব না, তাহলে নো ফিল কালার করে দেন, নো ফিল করে দেন। আবার চাচ্ছেন আপনি লাইনটা ব্ল্যাক কালারই রাখবেন, আবার চাচ্ছেন লাইনটা ছোট রাখবেন বা চিকন রাখবেন। আবার চাচ্ছেন না আমি এখানে লেখা লিখতে পারলে ভালো হইতো, মনে হয় কোনো একটা শেপের মধ্যে লেখা লিখতে পারা। ধরেন আমি এই অ্যারো চিহ্নর মধ্যে লেখা লিখতে চাচ্ছি, রাইট ক্লিক করে প্রথমে এই যে এটাকে সিলেক্ট করতে হবে। দেখেন আমরা ফিল কালারে গিয়ে এটাকে হোয়াইট কালার থাক, এখানে রাইট ক্লিক করে আমরা অ্যাড টেক্সট করে দিলাম। যখন আপনি অ্যাড টেক্সট করবেন তখন কোনো একটা শেপ এটা টেক্সট বক্সের মধ্যে রূপান্তর হবে। এখন আমি এখানে লেখা লিখতে পারবো। আশা করি বুঝতে পারছেন। এরপরে আসি, এখানে আপনারা দেখে নেবেন কি কি শেপ নিতে পারেন, এখান থেকে আপনারা শেপগুলো পাবেন। ক্লোজ করে দিলাম। এরপরে হচ্ছে ইনসার্ট পিকচার থেকে ওয়ার্ড আর্ট অর্গানাইজেশন চার্ট। এইখানে এগুলো তেমন একটা লাগে না, আপনি চাইলে ইনসার্ট থেকে বক্স নিয়ে নিয়েও এগুলো করতে পারেন। আমি অর্গানাইজেশন চার্টের মধ্যে গেলাম, যাওয়ার পরে দেখেন এখানে কি আছে, 4টা বক্স আসছে। আমি এখানে লিখলাম কম্পিউটার, তারপর হচ্ছে কম্পিউটার, তারপর হচ্ছে এখানে লিখব এরপরে হচ্ছে দেখেন এই যে আমরা এখানে কম্পিউটার 4 প্রকার, অ্যানালগ, ডিজিটাল, হাইব্রিড। এরপরে হচ্ছে আমরা ডিজিটাল কম্পিউটারের সাথে এখানে কি করতে পারি, আরো কিছু বের করতে পারি, বা আমার ডিজিটাল কম্পিউটার কত প্রকার সেটা লিখতে চাচ্ছি, তাহলে এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমাকে এখানে লেখা আছে ইনসার্ট শেপ, আমি এখান থেকে শেপ বাড়াইতে পারবো। এখন ধরেন ডিজিটাল কম্পিউটার, এরপরে হচ্ছে ধরেন ডিজিটাল কম্পিউটারের মধ্যে কি আছে আপনার সুপার কম্পিউটার, মেন ফ্রেম কম্পিউটার, মাইক্রো কম্পিউটার, মিনি কম্পিউটার। ধরেন এখানে মিনি কম্পিউটারের মধ্যে আমরা আরও কিছু বাড়াবো, তাহলে কি করতে পারি, এই যে এখানে এটাকে সিলেক্ট করে শেপ নিতে পারবো।
চাইলে এগুলাকে আপনি কালার করতে পারবেন। এই যে এখানে সিলেক্ট করে আপনি এখান থেকে কালার করতে পারবেন, আবার এটাকে সিলেক্ট করে এটার মধ্যে একটা কালার করতে পারবেন। আবার ডিলিট করে দিতে চাইলে ক্লিক করবেন, ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন।